ডিয়ার ফ্রেন্ডস, আমার বড় দুঃখ, আমার বুকটা ফেটে যাচ্ছে। তোমাদের সাথে শেয়ার করব না তো কাদের সাথে শেয়ার করব বলো? তোমরা এখন আমার বন্ধু, আমার ভার্চুয়াল ফ্যামিলি। তো আমার দুঃখের কথা আমি তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি। আমি বড় দুঃখে আছি ডিয়ার ফ্রেন্ডস। দালাল দিদির দুঃখে, পাতানো দিদির দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমাদের যে মীনা সুন্দরী কাল্পনিক নায়িকা আমাদের গল্পের, সেই কাল্পনিক নায়িকার নতুন যে ননদ, সে গিমা দালাল, তার বড় দুঃখ, এবং তার দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। বুঝতে পারছো তো? কারণটা বলি তার আগে তোমাদের ওয়েলকাম করে নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, দালাল দিদি কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে কদিন ধরে, কিন্তু সাকসেসফুল হচ্ছে না। কি চেষ্টা করছে বলো তো? দালাল এর আগেও সুতপা ম্যাডামকে নিয়ে ভিডিও করতো, কারণ সুতপা ছাড়া তো গতি নেই। সি স্টার অফ দ্য ওয়াইটিং। সবাইকে দেখো ওই একটি কন্টেন্ট নিয়ে ভিডিও করছে। তো সুতপা ম্যাডামকে নিয়ে আমি আলাদা ভিডিও করব। এখানে আমি এসছি পাতানো দিদি নতুন ননদের কথা বলতে। তাই যে নতুন ননদ যে অরিজিনাল ননদের জায়গাটা নিতে চাইছে, সে বহু দিন ধরে চেষ্টা করে যাচ্ছে মিস্টার অ্যান্ড মিসেসকে শো করার, যে দেখো আমি তোমাদের পুরাতন ভৃত্য, আমি তোমাদের একদম লয়াল। এবং এর আগেও আমি এই পাতানো দিদির একটি ভিডিও দেখেছিলাম, যেখানে মিসেসকে সম্বোধন করে উনি একটি ভিডিও বানিয়েছিলেন, যার টাইটেলটা হচ্ছে, ওই নামটা নিয়েছিলেন। আমার দর্শক বন্ধুরা বলছে ওই নামটা না নিতে, তাই জন্য আমি নিচ্ছি না। ওই মিসেস ব্লগারের নামটা নিয়ে বলছেন যে তুমি যদি আমার কলটা রিসিভ করতে তাহলে এই ভিডিওটা বানাতে হতো না। দেখো, মাসখানেকের ভিডিওর মধ্যেই পেয়ে যাবে এই টাইটেলটা। অবশ্যই এর তো ডিলিট করে দেওয়ার হ্যাবিট থাকে, বলে নিয়ে ডিলিট করে দেয়। সে সৌমালির এগেনস্টে 3টে ভিডিও করেছিল, ডিলিট করে দিয়েছে ভয়ের চোটে। তো ডিলিট করে দিলে কিছু বলতে পারবো না, কিন্তু এরকম একটা ভিডিও বানিয়েছিল। এবার তারপর কি হয়েছে, তারপর থেকে তার ম্যাডাম মিসেসের হয়ে ভিডিও দিয়ে যাচ্ছে যে যখন হোটেলে গেছিল তখন কি সুতপা ম্যাডাম সঙ্গে ছিল, এবং এ যে হোটেলে গেছিল সেটা নিজের মুখে বলেছে। কারণ এই কন্ট্রোভার্সিটা মিস্টার অ্যান্ড মিসেস পারপাসলি রটিয়েছিলেন সুতপা ম্যাডামকে সিঁড়ি করে, সুতপা ম্যাডামকে মাধ্যম করে, যাতে ওনারা 4 লাখে উঠতে পারেন। সুতপা ম্যাডাম ছিলেন সিঁড়ি, উনি নিজেকে বন্ধু ভেবেছিলেন, কিন্তু এখন তো প্রমাণিত হয়ে গেল বন্ধুত্বের দৌড়টা, বন্ধুত্বের কত জোর সেটা তো এখন প্রমাণিত হয়ে গেল। বন্ধুর পেছনে রীতিমতো ছুরি মারা হচ্ছে। যাই হোক, গিমা দালালের বড় দুঃখ, এত করে প্রমাণ করছে যে ওগো আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের বন্ধু, আমাকেও তোলো কমিউনিটিতে, কিন্তু ওনাকে কমিউনিটিতে কিছুতেই ঠাঁই দিচ্ছেন এই ম্যাডামের হাজবেন্ড মিসেস আর মিস্টার, তিনি ঝেঁটিয়ে দুনিয়া শুদ্ধ অ্যাঙা ব্যাঙা চ্যাঙা সবাইকে তুলে দিয়েছে কমিউনিটিতে, একে আর তুলে দেয়নি। একে কিছুতেই তুলছে না। একবারে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে, আদা জল খেয়ে লেগেছে। প্রথম থেকেই চেষ্টা করছিল, কিন্তু এই মালটিকে চিনে নিতে ওনাদের দেরি হয়নি। এ যে কি জিনিস, এ যে একবার ঘাড়ে চাপলে সহজে নামে না। মানে মানুষের চক্ষু লজ্জা থাকে, মানুষ নিজের লিমিট বোঝে। এর দরকার হলে বাথরুমে পর্যন্ত ঢুকে বসে থাকবে কন্ট্রোভার্সি এবং কন্টেন্টের জন্য। যদি দেখো যে তোমার চান করার পদ্ধতির মধ্যে কিছু কন্ট্রোভার্সিয়াল পায়, তো সেখানেও ঢুকে বসে থাকবে ক্যামেরা নিয়ে। সুতরাং যারা এই প্রাণীটিকে চেনে, খাল কেটে তারা কুমির আনবে না। পড়েছে আবার মিনার পেছনে, কারণ মিস্টার অ্যান্ড মিসেস একে পাত্তা দেয়নি। বেচারি 535টা লাইভ করে ফেললো, 636টা ভিডিও নামিয়ে ফেললো, কিন্তু মিস্টারের চোখে কিছুতেই পড়ছে না। আরে ও তো মানে পার্মানেন্ট ট্যাগ লাগানো সুতপা ম্যাডামের হেটার, তাহলে ওকে নিলে না? এটা সত্যি একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, ভাবতে হবে যে ওকে নিল না কেন। তো দালালের বড় দুঃখ, বুক ফেটে যাচ্ছে। যখন ওখানে চান্স পেল না, তখন উপায় তো নেই, আবার ফিরে এসছে। আচ্ছা, যখন মীনা ওই রকম একটা ভিডিও দিয়েছিল, আমাদের মীনা সুন্দরী একটা ভিডিও দিয়েছিল,
খুব সুন্দর একটা স্যাড সং দিয়েছিল। তখনই আমি বুঝেছি ও কন্ট্রোভার্সিটি ছুঁড়ে দিয়েছে পারপাসলি বা আনকনসাসলি। 20-22 বছরের বাচ্চা মেয়ে কোনো গান দেখে হয়তো মুগ্ধ হয়ে গেছে, যেমন সুতপা ম্যাডাম ওই রাহুলের ভিডিওটা ইয়েতে দিয়েছিলেন, কমিউনিটিতে দিয়েছিলেন। উনি কিন্তু হেল্প করার পারপাসে দিয়েছিলেন যে একটি নবযুবক নর্মাল লাইফে ফিরে আসতে চাইছে, এককালে আমার সঙ্গে পরিচিত ছিল, তো চলো আমি একটু হেল্প করে দিই। তো সেই জিনিসটিকে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা, তারা নিজেদের পারপাসে ইউজ করে নিয়েছে। তারা মিস্টার অ্যান্ড মিসেস তো কন্ট্রোভার্সির আশায় হাঁ করে বসেছিল, কারণ কি হচ্ছে, নিজেদের একটা লেভেল অবধি নামিয়ে ফেলেছে, বটম লাইন অবধি নামিয়ে ফেলেছে, চূড়ান্তভাবে ওরা নিচে নেমে গেছে। ওই রাস্তায় নিচে নামার আর কোনো জায়গা নেই, সুতরাং অন্য রাস্তা খুঁজতে হবে, এবং এই অন্য রাস্তা খোঁজার পথে এই কমিউনিটি পোস্টটা ওদের খুবই হেল্প করেছে। এবার সুতপা ম্যাডাম একটা ভালো উদ্দেশ্য নিয়ে করেছিলেন যে একটি পরিচিত মানুষ ফিরে আসতে চাইছে, তাকে হেল্প করতে গেছিলেন, কিন্তু সেটা হেল্প কার হয়ে গেল? মিস্টারের হেল্প হয়ে গেল। এবার ওই কমিউনিটি পোস্টের এগেনস্টে উনি একবারে ঝাড়ু, ফিনাইল, অ্যাসিড সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছেন ওয়াইটি সাফ করতে। ওয়াইটি সাফ করে ঝেঁটিয়ে যারা সুতপা ম্যাডামের এগেনস্টে কথা বলতে পারে উনি গেস করেছেন, সবাইকে ঝেঁটিয়ে তুলে দিয়েছেন। ওয়াইটি সাফ করে নিজের কমিউনিটিতে সাজিয়ে সাজিয়ে রেখে নিয়েছেন। ভালো হয়েছে, ওয়াইটি সাফ হয়ে গেছে। ঝেঁটিয়ে ফিনাইল দিয়ে ঝেঁটিয়ে ধুয়ে মুছে সবাইকে তুলে দিয়েছেন কমিউনিটি পোস্টে। এবার এই ফিনাইলে স্নাত যে কমিউনিটি পোস্টের হকদার, তাদের মধ্যে গিমা দালাল চান্স পায়নি, বেচারির বুক ফেটে চৌচির। এইবারে কি করেছে, ফিরে আসতে বাধ্য হয়েছে পুরনো কন্টেন্টের কাছে, মিনা এবং জলনদীপ। এবার মিনার ওই যে ভিডিওটা ও যখন ছেড়েছিল, হয় পারপাসলি ছেড়েছিল বুঝে সুঝে, আর নয়তো ইনোসেন্টলি ছেড়েছিল, রোমান্টিক মেয়ে, সে তো বোঝাই যায়, কোনো একটা গান পছন্দ হয়েছে সেটা ছেড়ে দিয়েছে। মিনা কিন্তু পারপাসলি একটি মেসেজ দিয়েছিল ওই মিউজিক ভিডিওর মধ্যে। মিনা যে নিজের পোস্টগুলো জুড়ে জুড়ে ওই গানটি বানিয়েছিল, ওই পোস্টগুলো দেখো, কোনোটাই কিন্তু ওর যে 5 বছরের বিবাহিত জীবন, সেই বিবাহিত জীবনের সাক্ষ্য বহন করে না। ওই 5 বছরের বিবাহিত জীবনের ছেলে কোলে পোস্ট বা ওই সময় ওই বাড়িতে তোলা কোনো ফটো, এই রকম কিচ্ছু নেই। ওটা হয় ওর বিবাহের পূর্ব জীবনের ফটো অথবা সেপারেশনের পরের ফটো। পারপাসলি কিন্তু ও অ্যাসেম্বল করেছিল, পারপাসলিও এডিট করেছে। 5 বছরের পুরনো ব্লগার, এডিটিং খুব ভালোই জানে। যে ফটোগুলো চুজ করেছে ডিয়ার ফ্রেন্ডস, একটু খেয়াল করে দেখো, সেই ফটোগুলো, সেই চুড়িদারগুলো সবগুলোই এই সেপারেশনের পরে। প্রথম যেখান দিয়ে স্টার্ট হচ্ছে মিনার ভিডিওটা, সেইখানে যে চুড়িদারটা পরেছে সেটা ওই ওদের চূর্ণী নদীর ধারে যে খুব সুন্দর এক রিল বানিয়েছিল, এরকম থাকবো তুমি আমি এক ঘরে, এরম বলে একটা ভিডিও বানিয়েছিল, যখন ওই ওকে নিয়ে নোংরামো করা শুরু করেনি ওই লোকটা, তার আগে অবধি সেই ফুচকা খেত, আইসক্রিম খেত, বান্ধবীর সঙ্গে সাইকেল করে ঘুরে বেড়াতো, যেন সেই তিহার জেলের বন্দি ছাড়া পেয়েছে, এই রকম একটা ভাব ছিল সেই সময়, যে অনেক দিন পরে খাঁচার পাখি মুক্তি পেয়েছে, এইরকম একটা ভাব ছিল, যে তীব্র বন্ধন ওর গলা অবধি এসে গেছিল। সেইটা কাটিয়ে যখন বেরিয়ে এলো, কাটাতেও চায়নি কিন্তু সাপে বর হয়েছে, বেরিয়ে এলো যখন, সেই সময়ের ফটোগুলো, সেই সময়ের সেই রিলে যে চুড়িদারটি পরেছিল সেই চুড়িদার পরা পোস্ট, বিয়ের আগের ফটো, তো রিসেন্ট কোনো ব্লগে যে ফটো দিয়েছে তার থেকে একটা গ্লিমস তুলে দিয়েছে, সেগুলো নানাভাবে এডিট করে স্টিল করে সেগুলো অ্যাসেম্বল করে ওই ভিডিওটিও বানিয়েছে। এটাতে একটা ক্লিয়ার মেসেজ যাচ্ছে যে বিরহের গান ও নিজের প্রাক্তন স্বামীর জন্য গায়নি, যে স্বামীটি ওকে একবারে দুনিয়া থেকেই পাঠিয়ে দিতে চেষ্টা করেছিল, মানে চিরবিদায় দিতে চেয়েছিল, সেই রকম স্বামীর বিরহে যে মরে যাচ্ছে না, এই পোস্টগুলোর মধ্যে দিয়েই কিন্তু প্রমাণ, যে ফটোগুলি ও অ্যাসেম্বল করেছিল তার মধ্যে দিয়েই প্রমাণ। কিন্তু আমি তখনই বুঝেছি যে যা, মেয়েটা জেনে বুঝে করলো না না জেনে করে ফেললো,
গিমা দালালের খাদ্য তো দিয়ে দিল, গিমা দালালের কন্টেন্ট দিয়ে দিল। গিমা দালাল কমিউনিটিতে ঝুলতে পেল না, কমিউনিটিতে উঠতে পেল না। বহু চেষ্টা করে ফেলেছে, 737 লাইভ করে ফেলেছে সুতপা ম্যাডামের এগেনস্টে এবং ওই মেসেসের ফরে, কিন্তু মিস্টারের চোখ ওর প্রতি কিছুতেই আসছে না। মিস্টার অ্যান্ড মিসেস কিছুতেই সদয় হচ্ছে না। প্রভু ভক্তির কিছু পারিশ্রমিক তো দেওয়া উচিত। ওয়াইটি ঝেঁটিয়ে যখন অ্যাঙা ব্যাঙা চ্যাঙা সবাইকে তুললে, গিমাকেই বা বাদ দিলে কেন ভাই? কারণ গিমা দালালের আসলিয়াতটা ওরা জানে এই অ্যাঙা ব্যাঙা চ্যাঙাকে তুল দিলে, চাবি ঘোরালে টুক 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 করে নাচতে থাকবে, প্রচণ্ড গালিগালাজ করবে সুতপা ম্যাডামকে, কিন্তু ওইটুকুই, গিয়ে ওদের গলা জড়িয়ে ধরে ওদের বাড়িতে বসবে না, ওদের কোলে গিয়ে বসবে না। কিন্তু গিমা দালালকে যদি টেনে আনা হয়, সে তো শাকচুন্নি, যেরকম এই জলনদীপের ঘাড়ে চেপেছে, মিস্টারের ঘাড়ে একটা পা আর মিসেসের ঘাড়ে একটা পা দিয়ে এইরম ভাবে বসে থাকবে। এর সঙ্গে বেতালের তুলনা করলে না, বেতালকে অপমান করা হয়, কিন্তু পজিশনটা বেতালের মতোই হবে। তো সেই জন্যে খাল কেটে অ্যানাকোন্ডাটি ওরা আনেনি, কারণ জানে এই ওয়াইটি ঝাঁটানো যে পাবলিকগুলো কমিউনিটি পোস্টে আজকে ঠাঁই পেয়েছে, তাদের যতটুকু এগিয়ে দেওয়া যাবে তারা ঠিক ততটুকু এগোবে। তারা কেউ সেই বলে না, হিন্দিতে একটা প্রভাব আছে যে উंगली पकड़ने को अलाउ किया तो पोछा पकड़ लेते हैं, उंगली पकड़ने को अलाउ किया तो पोछा पकड़ लेते हैं। मतलब কি, মানে আঙুল ধরতে দিয়েছি তো আঁচল ধরে নেয়, বুঝতে পারছো? খেতে দিলে শুতে চায়। মিস্টার অ্যান্ড মিসেস পুরনো খিলাড়ি। মিস্টার অ্যান্ড মিসেস খুব ভালো করে জানে, কন্টেন্ট ক্রিয়েটার যারা গালিগালাজ দিয়ে ভিডিও করছে, সুতপা ম্যাডাম ছাড়া তো গতি নেই, বলে না কানুবিনে গীত নেই, সুতপা ম্যাডাম ছাড়া কন্টেন্ট নেই। তো সুতপা ম্যাডামকে অ্যাটাক করে করে যারা ভিডিও করছে, তাদের আমরা যতটুকু চাবি দেব, এরা টুকটুক টুকটুক করে ততটুকু নাচবে। চাবিটা যেই বন্ধ করে দেব, আমাদের জীবন থেকে তাদের সরিয়ে দেওয়াটা ইজি হবে। কিন্তু এ তো শাকচুন্নি, এ যদি গলায় পাটা রাখবার চান্স পায়, ও হাত পা সব কিছু দিয়ে এরকম গলাটা টিপে ধরবে। জলনদীপের অবস্থা দেখেছো? খাওয়া নাওয়া শোয়া সব কিছুর মধ্যে গেমা ঢোকে বসে আছে। এবার জলনদীপের ক্ষমতা নেই যে আমটা খেয়ে আটির মতো গেমাকে ফেলে দেয়, ওইটাই তো চেয়েছিল, কারণ ওই জিনিসে ও অভ্যস্ত। ও নিজের দিদিকে আটি করে ফেলে দিয়েছে, দিদির থেকে যতটুকু সুযোগ সুবিধা নেয়ার সব কিছু নিয়ে তাকে আটি করে ফেলে দিয়েছে। বউকে আটি করে ফেলে দিয়েছে, পুরো আমটা চুষে নিয়েছে, দিয়ে নিজের ফেস ভ্যালুটা তৈরি করিয়ে নিয়েছে। বউয়ের 5 লক্ষ টাকা চুরি করেছে, বউয়ের থেকে একটা সন্তান প্রাপ্তি করেছে, করে তাকে চুষে নিয়ে আটি করে তাকে ফেলে দিয়েছে। সুতরাং আটি করে ফেলে দেওয়া এর পুরনো ব্যবসা। ও ভেবেছিল গিমাকেও তাই করবে, কিন্তু গিমা এখন ওকেই আটি করতে লেগেছে। গিমা এখন সেই আখ থেকে যেরকম রস বার করে, সেই রকম আখের রস বার করতে শুরু করেছে। যতক্ষণ না আখটি ছিবড়ে হয়ে যাবে, গিমা তো ছাড়বে না। এবার মিস্টার অ্যান্ড মিসেস হচ্ছে ওয়াইটির পুরনো খিলাড়ি, ওনারা এই শাকচুন্নিটিকে খুব ভালো করে চেনেন। ওই জন্যে কোথাকার কে দুটো আমরা ভাতে দে, যাকে সাতজন্মে কেউ কোনো দিন চেনে না, তাকেও পর্যন্ত নিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে, কিন্তু গিমা দালালের দিকে ফিরেও তাকায়নি। গিমা দালাল কিন্তু অনেক দিন থেকে ট্রাই করছে, অনেক দিন থেকে লাইন দিচ্ছে। এর আগেও একটা পোস্ট আমি দেখেছি, যেখানে ওই মিসেসের নাম করে উনি বলেছিলেন যে আমার ফোনটা তুমি রিসিভ করলে এই ভিডিওটি বানাতে হতো না। কোন ভিডিওর কথা বলছে আমি জানি না, আমি মিসেসের ভিডিও ফলো করি না। যতদিন না উনি সুতপা ম্যাডামকে ব্যাকস্ট্যাপ করেছেন, তার আগে পর্যন্ত আমি ওনার ভিডিও ফলো করতাম না, এখনও করি না, এখন শুধু নিউজগুলো ফলো করি। তো যাই হোক, মিসেসকে অ্যাড্রেস করে এই গিমা দালাল কিন্তু ভিডিও বানিয়েছিল, মিসেস পাত্তা দেয়নি, কারণ ওর ভিডিওর টাইটেল থেকেই বোঝা যায় ও ফোন করেছিল, মিসেস সেটা তোলেনি, বুঝতে পারছো? তাহলে তখন থেকে ও ট্রাই করে যাচ্ছে, হাল এখনো ছাড়েনি, এখনো চালিয়ে চলছে। রুমে যে মেসেজ ছিল সেটা মেসেজ নিজে বলেছে, সুতপা ম্যাডামের থ্রু দিয়ে উনি নিজে বলিয়েছেন, কারণ ওনার 4 লাখে ওঠাচ্ছিল। সুতরাং এই সমস্ত কথা বোকার মতো বলে তো কোনো লাভ হবে না। এবার গিমা দালালের দুঃখে আমার পেরানখানা ফাটিয়া যাইতেছে গো। কারণ কি, গিমা দালাল এত চেষ্টা করছে,
এত চেষ্টা করছে মিস্টারের নজরে পড়ার, কিন্তু মিস্টার আর মিসেস কিছুতেই ওর দিকে ফিরে তাকাচ্ছে না। অগতির গতি হচ্ছে মীনা সুন্দরী এবং জলনদীপ। জলনদীপও আজকে সেই সুযোগটি নিয়েছে। কন্ট্রোভার্সি 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 টাইটেলে কি দিয়েছে, ওই কথাই ভুলো না, যেন সে ফিরে আসতে চাইছে, আমি চাইছি না। তোর ভিডিওর ভিউ পড়ে যাচ্ছে, সে ফিরে এলে তুই তো বেঁচে যাস রে। তার ওই চ্যানেলটার অ্যাডসেন্সও নিজের নামে করে নিয়ে 3টে চ্যানেল, কেন এখন 4টে আছে, 4টে চ্যানেল চালাতে বসবি। সে ফাঁদে ও আর পা দেয়? ন্যাড়া বেলতলায় একবার যায়, এই ন্যাড়াটি বেলতলায় আর যাবে না। সুতরাং গিমা দালাল কন্ট্রোভার্সি করছে, জলনদীপের টাইটেলে সেই কন্ট্রোভার্সির ছায়া পাওয়া গেছে, এছাড়া আর কিছু নয়। গিমা দালালের মরিয়া চেষ্টার এখনো পর্যন্ত কোনো ফল হয়নি। প্রাণপণে সে 770টা লাইভ করে কমিউনিটিতে উঠতে চেয়েছিল, কিন্তু কমিউনিটিতে চান্স পায়নি। সুতরাং অগতির গতিকে মীনা সুন্দরী মীনার ভিডিওর পেছনে হাত ধুয়ে পড়েছে। কিন্তু যেভাবে মেয়েটার পেছনে তোরা লেগেছিস, তার পুরো ফ্যামিলিকে যেভাবে নোংরা করেছিস, ও ফিরে যাবার কথা কখনো ভাবে? কোনো মানুষ ভাবতে পারে? কোনো মানুষ ভাবে? বললাম না, ন্যাড়া বেলতলায় একবার যায়, যার মাথায় একবার বেলটি পড়েছে, যার মাথাটি একবার ফেটেছে, সেই মাথা ফাটাতে আবার যাবে? সুতরাং মীনা যে ওই পথে কোনোদিন ফিরে তাকাবে না, এটা তো গাধাতেও জানে। গিমা বোধহয় জানে না, তাই সে ভিডিও করছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।